এটি সেই শহর যেখানে ইতিহাসের প্রতিটি ইট, প্রতিটি গলি এক একটি গল্প বলে। পুরান ঢাকা নতুন ঢাকার মাঝে চাপা পড়ে থাকা এক জীবন্ত স্মৃতি। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সেই পুরনো অলিগলির ভেতরে, যেখানে রাজনীতি, সংস্কৃতি আর ধর্ম একসাথে মিশে তৈরি করেছে এক অনন্য ঐতিহ্য। চলুন আবিষ্কার করি পুরান ঢাকার সেই অজানা অধ্যায়। লালবাগের কেল্লা, পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক মুঘল স্থাপত্য। ১৬৭৮ সালে সুবেদার প্রিন্স আজমের হাতে এর নির্মাণ কাজ শুরু হলেও তা অসম্পূর্ণই থেকে যায়। কেল্লার ভেতরে রয়েছে ৩টি প্রধান অংশ: দরবার হল, মসজিদ এবং পরিবিবির সমাধি। এর লালচে দেয়াল, সুউচ্চ মিনার আর প্রশস্ত চত্বর যেন মুঘল ইতিহাসের জীবন্ত সাক্ষী। কেল্লার প্রতিটি ইট আজও গর্জে ওঠে সেই স্বর্ণযুগের কথা স্মরণ করিয়ে দেয়। এটি পুরান ঢাকার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান। লালবাগ কেল্লার ভিতরে রয়েছে একটি পরিবিবির মাজার, একটি মসজিদ এবং একটি দরবার হল ও হাম্মামখানা। এছাড়াও কেল্লার ভেতরে রয়েছে সুন্দর একটি বাগান, ফোয়ারা এবং জলের চ্যানেল রয়েছে। এইখান থেকে দেখলেই বোঝা যায় কত সুন্দর দেখতে আমাদের এই লালবাগের কেল্লা। আহসান মঞ্জিল বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যের সাথে গভীরভাবে মিশে আছে। নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক নিদর্শন, যা পুরান ঢাকার গর্ব। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত এই প্রাসাদটি এক সময় নবাব পরিবারের রাজকীয় আবাস ছিল। গোলাপি রঙের এই ভবনটি শুধু একটি স্থাপনা নয়, এটি এক সময়কার সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। 1859 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 সালে সম্পন্ন হয় এটি। ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর মেলবন্ধনে তৈরি আহসান মঞ্জিলের প্রতিটি কোণায় ইতিহাসের গন্ধ মিশে আছে। বিশাল গম্বুজ, চওড়া সিঁড়ি, শোভাময় ঝাড়বাতি আর কারুকার্যময় ছাদ, সব কিছু মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্যের প্রতীক এই প্রাসাদ। বর্তমানে এটি একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী, পোশাক, আসবাব ও দলিল। আহসান মঞ্জিলে প্রবেশ করলে মনে হয় সময় যেন পেছনে ফিরে গেছে ঢাকার এক ঐতিহাসিক গৌরবময় অতীতে। পুরান ঢাকার বিউটি লাচ্ছি ও ফালুদা যেন স্বাদের এক ঐতিহ্যবাহী বিস্ময়। শত বছরের পুরনো এই দোকানটি আজও নিজের স্বাদ ও গুণগত মান ধরে রেখেছে। বিউটি লাচ্ছির ঘন দুধ, মিষ্টি দই আর কেশর এলাচের হালকা সুবাসে জিভে জল আনে। আর তাদের ফালুদা, বরফকুচি, রোজ সিরাপ, বাসুন্দি আর তুলতুলে সেমাইয়ের অসাধারণ মিশেল গরম পানি দিয়ে একেবারে স্বর্গীয় অনুভূতি দেয়। এখানে একবার খেলে বারবার ফিরে আসার ইচ্ছে জাগে। এই মজার লাচ্ছি ও ফালুদা খেতে আপনাদের আসতে হবে পুরান ঢাকার নাজিরা বাজারে। পুরান ঢাকার সাকারাইন ও ঘুড়ি উৎসব হলো এক ঐতিহ্যবাহী রঙিন উৎসব, যা প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। এই দিনে ঢাকার ছাদগুলো রূপ নেয় এক মহা উৎসবের মঞ্চে। চারপাশে গান, আতশবাজি আর হরেক রঙের ঘুড়ি উড়ানো হয়। সকালের শুরুতেই শুরু হয় ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা, আর সন্ধ্যায় ফোটে রঙিন আলোর ঝলক। ঘরে ঘরে তৈরি হয় নাড়ু, তিলের খাজা, মুরকি, বাঙালির প্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। সাকারাইন শুধু একটি উৎসব নয়, এটি পুরান ঢাকার প্রাণের উচ্ছ্বাস ও সংস্কৃতির উজ্জ্বল অভিব্যক্তি। পুরান ঢাকার হাজির বিরিয়ানি এক শতাব্দীর স্বাদ বহন করে। মশলা ও ঘির নিখুঁত মিশ্রণে রান্না করা এই বিরিয়ানিটির প্রতিটি গ্রাসে থাকে এক অন্যরকম ঘ্রাণ ও স্বাদ। শত বছরের পুরনো এই স্বাদের যাত্রা শুরু হয়েছিল হাজী মোহাম্মদ সাহেবের হাত ধরে।
ঈদ, বিয়ে বা বিশেষ দিনে হাজির বিরিয়ানি যেন এক আবশ্যিক নাম। শুধু খাবার নয়, এটি ঢাকার ঐতিহ্যবাহী ও ভালোবাসার প্রতীক। চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার পুরান ঢাকার রমজান মাসের এক অনন্য চিত্র। শতবর্ষ পুরনো এই ইফতার বাজারে সন্ধ্যা ঘনালে ভিড় জমে হাজারো মানুষের। এখানে পাওয়া যায় বেগুনি, পেঁয়াজু, হালিম, শাহি জর্দা, কাবাব, বোরহানি, জিলাপি ও বিশাল সাইজের বান্দরের মাথা নামে পরিচিত বালিশ রুটির মতো নানা পদের খাবার। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী আস্ত খাসির রান। চকবাজারের ইফতার শুধু খাবার নয়, এটি ঢাকাই ঐতিহ্যের এক জীবন্ত স্মৃতি। একসাথে মিলেমিশে ইফতার করা একটি উৎসব। রোজার মাসে এখানকার প্রতিটি সন্ধ্যা যেন হয়ে ওঠে এক ঐতিহাসিক আবহে ভরপুর এক উৎসবমুখর মিলন মেলা।